নমস্কার, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে একটা অন্য ধরনের, সম্পূর্ণ একটা অন্য ধরনের, আজকে একটা অন্য টপিক নিয়ে ভিডিও করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকের টপিকটা হলো আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো মনে হতেই পারে হঠাৎ কেন আমি এরকম কথা বলছি, কারণ আজকের শিশুকেই আজকের যে সমাজে আমরা দাঁড়িয়ে আছি, প্রথম কথা বলি, একটা প্রবাদ আছে যে শিশুরা মাটির তাল, তাকে তুমি যেমন গড়বে সে ঠিক সেরকমভাবেই বড় হবে। তো আমাদেরই দায়িত্ব এই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে তাদের আগামী দিনের ভবিষ্যতের পথে তাদের সুন্দর করে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটা ঘটনা বলি, বেসিক্যালি যে ঘটনাটা নিয়ে আমি আলোচনা করব, আশা করি আপনারা একমত হবেন আমার সাথে। আজকাল বেশিরভাগ স্কুলেই কিন্তু দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাউন্সেলিং করা হয়। কাউন্সিলর ম্যাম থাকেন বা স্যার থাকেন, ছোট ছোট বাচ্চাদের কি করা হয় না, কাউন্সেলিং করা হয়। কেন? আপনাদের প্যারেন্টস কল করা হয় এবং প্যারেন্টসদেরকে বলা হয় যে আপনার বাচ্চা মানসিকভাবে অসুস্থ। আপনারা তখন সেই কথা শুনে সেই তালে নেচে কি করেন না, কাউন্সিলর ম্যামের কাছে যান, আইদার স্কুলের কাউন্সিলর স্যার বা ম্যামের কাছে দেখান, নয়তো আপনারা কি করেন, বাইরে কোনো কাউন্সিলিং কোনো ডক্টরকে দিয়ে করান, সাইকোলজিস্ট। তো এবার একটা কথা আপনাদেরকে বলি, একটা ছোট শিশু স্কুল, বেশিরভাগ স্কুলগুলো কেন কাউন্সেলিং করাতে বলে বাচ্চাকে, আমি কিন্তু ভীষণভাবে ভুক্তভোগী হয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। একটা সময় আমার মেয়ে আগে যে স্কুলে পড়তো সেখান থেকে আমি ছাড়িয়ে আনি আমার মেয়েকে, কারণ আমি চাইনি যে ওই রকম একটা পরিবেশে আমার বাচ্চা বড় হোক। কারণ ওই যে বলেছি যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমাদেরই কর্তব্য আমাদের শিশুকে, আমাদের বাচ্চাকে, আমাদের সন্তানকে ঠিক ওয়েতে নিয়ে যাওয়া। তো আমি স্কুলের নাম বলছি না, কারণ যতই হোক সেটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল আমার সন্তানের। তো আমি সেখানে আমার কিছু জিনিসে আপত্তি হয়, কিছু জিনিস অপছন্দ হয়, কিছু জিনিস আমার মেয়ের জন্য ক্ষতিকর মনে হয়েছিল, সেই জন্য আমি ওখান থেকে শিফট করিয়ে অন্য স্কুলে দিই। আমার মেয়ে এখন বর্তমানে আইপিএসে পড়ে, ভীষণ ভালো স্কুল। এবং এখানে আইপিএসকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আবার আইপিএসের কথা আমি পরে বলবো। খুবই ভালো স্কুল, আমি অ্যাটলিস্ট রাতে শান্তিতে একটুখানি ঘুমাতে পারি আমার মেয়েকে স্কুলে ভর্তি করে। তো যাই হোক, যেটা বলছিলাম কাউন্সেলিং নিয়ে, বেশিরভাগ স্কুল কাউন্সেলিং করছে বাচ্চাকে। কেন না, টিচার ক্লাসে ঢুকে গেছে, বাচ্চা সেই মুহূর্তে পিছনের দিকে ফিরে কোনো বন্ধুর সাথে কথা বলছে, বা টিচার ক্লাসে ঢুকে গেছে, বাচ্চা তখনও ব্যাগ থেকে বই পেনটা বার করেনি। টিচার ক্লাসে ঢুকে গেছে, বাচ্চাকে পড়াচ্ছে, বাচ্চা অন্যদিকে বাইরের জানলা দিয়ে আকাশ দেখছে। তো সেক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে বাচ্চা মানসিকভাবে অসুস্থ। বা টিচার পড়াচ্ছে, বাচ্চা তখন গালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে কোনো একটা কিছু ভাবনার সাগরে ভাসছে, সে একটা কিছু থিঙ্ক করছে, সে একটা কিছু ভাবতে চাইছে, সেটা ধরে নেওয়া হচ্ছে যে সে মানসিকভাবে অসুস্থ। তখন তাকে কি করা হচ্ছে, তাড়াতাড়ি তার প্যারেন্টস কল করা হচ্ছে এবং তাকে ওই কাউন্সিলিং ম্যামের কাছে শিফট করা হচ্ছে। বাচ্চাটার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার কাউন্সিলিং প্রয়োজন। একটা বাচ্চার সব থেকে বড় বন্ধু হতে পারে তার বাবা, তার মা। এর থেকে বড় বন্ধু একটা বাচ্চার আজকের দিনে দাঁড়িয়ে, আজকের সমাজে দাঁড়িয়ে, যে শুধু বলবো না, বরাবরই আমরাও ছোট থেকে বড় হয়েছি, একটা বাচ্চার জীবনে সব থেকে বড় বন্ধু বাবা মা, তারপর থাকে তার দাদু, দিদা, ঠাকুমা, দুই বাড়ির দাদু, এরা সব থেকে বড় বন্ধু একটা বাচ্চার হতে পারে। একটা বাচ্চা ক্লাসে টিচার ঢুকে গেলে সে দুষ্টুমি করছে, হয়তো জলের বোতলটা নিয়ে কাউকে জল দিচ্ছে কারুর গায়ে, পেন্সিল পেনটা বার করেনি, টিচার ঢুকে গেছে, খাতা বইটা বার করতে ভুলে গেছে, বা পেছনে কারুর সাথে কথা বলছে, কোনো বাচ্চার চুলের মুঠি ধরে টানছে। এই দুষ্টুমিগুলো একটা বাচ্চা করবে না? ওর বাবা করবে এই দুষ্টুমিটা?
ওর বাবার এই দুষ্টুমিগুলো করার বয়স না ওর মায়ের এই দুষ্টুমিগুলো করার বয়স? এই দুষ্টুমিগুলো তো বাচ্চাটাই করবে। এবার বাচ্চা শিশু মানে তার মনে সব সময় কৌতূহল হবে, এটা কি সেটা কি, সে সারাক্ষণ কিছু সার্চ করে চলবে, সে সারাক্ষণ কিছু খুঁজে চলবে। সে যদি একটা বাচ্চা সারাটা দিন পড়াশোনা নিয়ে থাকছে, খেলতে পারছে না, আমরা আগেকার দিনে যেমন খেলতে যেতাম সেরকম খেলার সুযোগ নেই এখন, সে যদি একটু জানলা দিয়ে বসে আকাশ দেখে, তার মানে সে পাগল? তাকে আমরা পাগল বলে ধরে নেব? ম্যাক্সিমাম স্কুল, বেশিরভাগ স্কুলই কিন্তু এই কাউন্সেলিংয়ের পথে বাচ্চাকে নিয়ে যায়। এবং বাচ্চাদের বাবা মারাও তাদের বলছি খারাপভাবে নেবেন না, যেহেতু আপনারা বড় বড় স্কুলে ভর্তি করেছেন, আমি কোনো স্কুলকেই ছোট করছি না, আমি বলছি যে এই সিস্টেমটাকে যদি একটু আপনারা ভেবে দেখেন, আমি শুধু এই সিস্টেমটাকে ভেবে দেখার জন্য বলছি, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ছোট করছি না, আমি প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জানিয়েই বলছি, এবং প্যারেন্টসদের প্রতিও আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা ভেবে দেখুন, আজকে যে বাচ্চাটাকে আপনারা স্কুলে পাঠাচ্ছেন, স্কুল থেকে বলা হচ্ছে যে তাকে কাউন্সেলিং করাতে নিয়ে যেতে হবে, বাচ্চাটা কিন্তু ঘরে এসে বা স্কুলের মধ্যেই ভাবছে, বা তার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কাউন্সেলিং মানে কি, আমাকে কেন কাউন্সেলিং করতে বলছে। প্যারেন্টস কিন্তু আপনারা জানেন না যে বাচ্চা কিন্তু এটা জিজ্ঞাসা করছে। সেখানে বাচ্চার কোনো বন্ধু যদি বাচ্চাকে বলে যে কাউন্সেলিং মানে, সেও একটা শিশু, সে শিশু, তার শিশু সুলভ মন নিয়ে সে বলে উঠলো যে কাউন্সেলিং মানে হচ্ছে তুই পাগল। তাহলে আপনি ভাবুন সেই বাচ্চাটার মনের মধ্যে কিরকম যাচ্ছে। তখন বাচ্চাটা বাড়ি গিয়ে ভাববে, আপনিও বাড়ি গিয়ে বাচ্চাটাকে বকাবকি করবেন, কারণ কাউন্সিলর ম্যাম বলেছে ওকে মন দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, অনেক কিছু বলেছে, কাউন্সেলিং করেছেন আপনারা, আপনার বাচ্চাদেরকে কাউন্সেলিং করতে পারেননি, অন্য লোককে দিয়ে কাউন্সেলিং করাতে হয়েছে, মানে মা বাবার থেকে অন্য লোক বাচ্চার বেশি কাছের, এরকম একটা ব্যাপার। বাচ্চা তখন বাড়িতে গিয়ে ভাববে, আচ্ছা আমি তাহলে পেছনে বন্ধুর সাথে কথা বলবো না, আমি তাহলে আকাশ দেখবো না, আমি তাহলে হাসবও না, আমি যদি এইগুলো করি, আমি যদি পেনটা নিয়ে, পেন্সিলের পেছনটা নিয়ে যদি মুখের মধ্যে চেবাই, বা আমি যদি পেনটা নিয়ে বসে থাকি না লিখে, তাহলে আমাকে তো লোকে পাগল বলবে, তাহলে আমি এগুলো করব না। তখন আপনারা মিলিয়ে নেবেন, আস্তে আস্তে কি হবে, আপনার বাচ্চা সমাজ থেকে পুরো ডিটাচড হয়ে যাবে এবং একাল ছেড়ে হয়ে যাবে। আমি নিজে ভুক্তভোগী, আমার মেয়ের ক্ষেত্রে এটা হয়েছিল, আমার মেয়েকে এগুলো করা হয়েছিল। আস্তে আস্তে তখন কি করতে হবে, আপনাদের বাচ্চা পুরো ডিটাচড হয়ে যাবে, আপনাদের থেকেও ডিটাচড হয়ে যাবে, পুরো সমাজের থেকে ডিটাচড হয়ে যাবে, ও নিজেকে একটা ঘরকুনো করে নেবে, ওর একটা নিজের আলাদা জগৎ তৈরি করে নেবে, সেখানে ও হাসতেও, আপনি একটা ছোট শিশুকে, যে শিশুটা সবসময় হাসবার সময়, তাকে আপনি হাসতে পর্যন্ত দেখতে পারবেন না। কেন? কারণ ওর মনের কষ্টটা কিন্তু না আপনারা বুঝলেন, না স্কুলের টিচার বুঝলো। এইবার কি হয় জানেন, দেখুন আমরা আমাদের বাচ্চাদেরকে, প্রত্যেকেই আমরা বাবা মারা চাই বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিয়ে ভালোভাবে স্কুলে পাঠাতে। এবার ছোট ছোট বাচ্চা, কেউ দুষ্টু থাকে, কেউ শান্ত থাকে, কেউ একটু ওভার স্মার্ট হয়, এটা বাচ্চাদের মধ্যে হতেই পারে। ধরুন আপনার বাচ্চা যখন কম মার্কস পাচ্ছে কোনো কিছুতে, কোনো একটা এক্সামে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে আপনার বাচ্চা কম মার্কস পেলো, যেগুলো বেশিরভাগ স্কুলে হয়ে থাকে, তখন আপনাকে পেরেন্টস কল করা হলো এবং সবার সামনে বলা হলো যে আপনার বাচ্চা কম মার্কস পেয়েছে। হ্যাঁ, ওইটাই কিন্তু ওর কোনো বন্ধু ওকে পরের দিন বলবে, এই তুই তো 0 পেয়েছিস। আদৌ কিন্তু আপনার বাচ্চা 0 পায়নি, কিন্তু ওর বন্ধু ওকে বলবে, এই তুই তো 0 পেয়েছিস, তুই তো পরীক্ষায় পাসই করিসনি, তুই ফেল করবি এবারে, তুই আর পরীক্ষা দিতেই পারবি না। আর টিচার এসে বলবে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি পরীক্ষায় পাসই করতে পারবে না। তাহলে সেই বাচ্চাটাকে যে এনকারেজ করা, আপনারা সবাই মিলে, এবং আপনি বাড়িতে যখন যাবে বাচ্চাটা, আপনিও বলবেন, কারণ আপনি সারাদিন আপনার কাজ কর্মব্যস্ততা নিয়ে আপনি থাকছেন, তারপরে আপনাকে যদি এসে বারবার আপনার বাচ্চাকে নিয়ে শুনতে হয়, তখন আপনারও মনে হবে আপনি ওকে মারধর করবেন, বা বাচ্চাটাকে বকাবকি করবেন, যে বাবা আসলেই কিন্তু তোমাকে বকবে, তোমার দ্বারা কিছু হবে না, স্কুল থেকে বলে দিয়েছে পরের দিন তোমাকে স্কুল থেকে ছাড়িয়ে দেবে, তুমি ভালো করে পড়ছো না। এতে কি হবে,
বাচ্চাটাকে আপনারা সত্যিই মানসিকভাবে অসুস্থ করে দেবেন। মানসিক অসুস্থতা কাকে বলে জানেন? মনের অসুস্থতা। মন খারাপটাকে মানসিক অসুস্থতা বলে। মানসিক অসুস্থতাটা কিন্তু কোনো পাগলামির লক্ষণ নয়। এটা আজকে আমি বাচ্চাদের নিয়ে টপিকটা করছি বলে আমি বাচ্চাদের কথা বলছি। বড়দের ক্ষেত্রেও আমি একই কথা বলবো। এবার আপনাদের বাচ্চাদের ধরুন মার্কসটা কম এলো, তখন আপনারা আপনাদের যখন ডেকে পাঠালো স্কুল থেকে, প্যারেন্টস কল করলো, আপনারা তখন দেখলেন যে হ্যাঁ তাই তো, আমার বাচ্চা তো খুব কম পেয়েছে। আর কিছু কিছু গার্জিয়ান আবার থাকে, তারা কি করে, ওই যাদের বাচ্চা খুব ধরুন ভীষণ ভালো মার্কস পেয়েছে, তাদের মানে সেই অহংকারে আর কি মাটিতে পা পড়ে না। মানে তারা তখন ওই আপনাকে ওই আগুনে ঘি ছিটিয়ে দিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার, মানে একদম মানে গায়ে লাগার মতো কথা বলে ফেলবে। এবার সেই কথাটাকে আপনি কাঁধের মধ্যে নিয়ে নেবেন, গায়ে একদম মেখে নেবেন, নিয়ে কি করবেন, এসে আপনার বাচ্চাকেই বলবেন। হ্যাঁ, আমার সাথে একটা জিনিস হয়েছিল। আমার মেয়ে আগে যে স্কুলে পড়তো, একটা ঘটনা বলি। তখন আমার মেয়ে খুব ছোট, ক্লাস 1-এ কি 2-তে পড়ে। আমার মেয়েকে পুলকারে তুলতে যেত ওর দাদু। তো আমার মেয়ে স্কুলে, আমার মেয়ে ও দাদু পুলকারে তুলতে যেত, মানে আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই একবার বিয়ে বাড়ি গেছে, ওখানে সেই চুটকির প্যাকেট হয় না, মিষ্টি সুপারি যেটাকে বলে, সেইটা বিয়ে বাড়ি থেকে নিয়ে এসছে। তো ও বলেছে দাদু একটু দাও, ও খেয়েছে, ওর ভালো লেগেছে। এইবার আমার শ্বশুরমশাই স্কুলে তুলতে গেছে, ও দোকানে দেখেছে, বলেছে আমার শ্বশুরমশাইকে, আমার মেয়ে পুচাই বলে, বলেছে পুচাই আমাকে এটা কিনে দাও, আমাকে এটা কিনে দাও। তো আমার শ্বশুরমশাই বলেছে যে তুমি এখন নিয়ে যাবে না, স্কুলে নিয়ে যাবে না, না এক্ষুনি কিনে দাও। তখন বলেছে ঠিক আছে তুমি স্কুলে নিয়ে যাও, কিন্তু তুমি কিন্তু খাবে না স্কুলে, তুমি কিন্তু স্কুলে খাবে না, বাড়িতে এসে আমাকে দেবে বলেছে। এবার ঘটনাটা হচ্ছে, তারপর যেদিন ওদের প্যারেন্ট টিচার মিটিং ছিল, আমি গেছি, আজও আমার মনে পড়ে জিনিসটা। আমার হাতে আমাকে অতগুলো লোকের সামনে আমাকে ক্লাস টিচার আমাকে বললেন হাত পাতুন। আমি হাতটা পাতলাম, আমাকে চুটকিটার প্যাকেটটা দিয়ে আমার হাতের মধ্যে রেখে বললেন দেখুন আপনার মেয়ে কি নিয়ে এসছে, এতটুকু মিনিমাম কালচার বোধটুকু ওর নেই, স্কুলে এটা নিয়ে আসছে। উনি আমাকে ইনসাল্ট করলেন, বাকি গার্জিয়ানরা আমাকে দেখে ঠাট্টা করলো, হাসলো। কিন্তু বিশ্বাস করুন সেদিনকে আমার মনে হয়েছিল যে আমার মেয়ে এমন কিছু গুরুতর দোষের কাজ করেনি। একটা ক্লাস 1-এর বাচ্চা, আমি তো জানি তার দাদু নিয়ে এসেছিল বিয়ে বাড়ি থেকে, বিয়ে বাড়ি গিয়েছিল, খেয়েছে, পছন্দ হয়েছে, বলেছে। বরং আমার সেদিনকে সেই শিক্ষিকাকে দেখে লজ্জা লেগেছিল যে মিনিমাম ম্যানার্সটুকু আমার মেয়ে বাচ্চাকে বলছে যে শেখেনি। আমার মনে হয়েছিল যে আদেও সেই শিক্ষিকা মিনিমাম ম্যানার্স বোধটুকু তার মধ্যে ছিল কিনা। যদি থাকতো, ওনার জায়গায় যদি আমি হতাম, আমি প্যারেন্টসকে ওইভাবে সকলের সামনে হাতের উপর দিতাম না। আমি দিয়ে বলতাম বাচ্চা তো স্কুলে এনেছে, একটু দেখে রাখবেন। আমার তো মনে হয় যে ওনার শিক্ষকতা করার যোগ্যতা কতটা ছিল যে উনি এই ধরনের একটা জিনিস করেছিলেন। তো যাই হোক, এটা একটা ছোট উদাহরণ দিলাম। তো এইরকম আজকে যে কথাগুলো আপনাদেরকে বললাম, আমি অনেক দিন ধরেই ভাবছি যে এই ভিডিওটা করব। ইনফ্যাক্ট আমার কাছে অনুরোধ এসছে, আমার আশেপাশে সার্কেলের আমার যারা বন্ধু বান্ধব তারা বলেছে যে তুই এই ভিডিওটা কর, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি বাচ্চাদের এই প্রবলেমসগুলো হচ্ছে। আর এই প্রত্যেকটা প্রবলেমস কিন্তু আমার মেয়ের সাথেও হয়েছিল। আমি কি করেছিলাম, আমি দেখলাম যে না, এখানে আমার মেয়েকে আমি পড়াবো না, এখানে আমার মেয়েকে পড়ালে আমার মেয়ে কিচ্ছু শিখবে না, শুধু এইটুকুই আমার মেয়ে জেনে যাবে যে আমার মেয়েকে দিয়ে কিছু হবে না। তো সেই সময় আমি আমার মেয়েকে মানে অ্যানুয়াল পরীক্ষাও দেওয়াইনি, ক্লাস 6-এ পড়তো তখন আমার মেয়ে, অ্যানুয়াল আমি পরীক্ষাও দেওয়াইনি, আমি সঙ্গে সঙ্গে গিয়ে টিসি নিয়ে চলে এসেছিলাম। এবং আমি এখানে এসে বলেছি যে তোমরা জানো, যারা আমাকে চেনো, আমি খুব ভগবান বিশ্বাসী একজন মানুষ। আমি বিশ্বাস করি যে ভগবান আমার সাথে সবসময় সর্বক্ষণ রয়েছেন। ঈশ্বরের আশীর্বাদে আমি আইপিএস স্কুলের সন্ধান পাই। আমার বাড়ির থেকে 10 মিনিটস কি 20 মিনিটস লাগে, তো জ্যাম থাকলে 20 মিনিটস লাগে। এবং আমার মেয়ে আজ 2 বছর এই স্কুলে পড়ছে, ভীষণ ভীষণ ভালো আছে।
ও যে কি ইমপ্রুভ করেছে, মানে এই স্কুলে ওকে বোঝানো হয়েছে যে তোমাকে দিয়ে সব হবে, তুমি সবটা পারবে। এটা শুধু আমার মেয়ে বলে নয়, যত স্টুডেন্ট এই স্কুলে পড়ে প্রত্যেককে বলা হয় তোমরা সব পারবে, পারবে না বলে কোনো কথা হয় না। এবং এখানে এই স্কুলে কোনো বাচ্চার কোনো প্রবলেমস হলে ওরা টিচাররা বাড়ি পর্যন্ত সেই জিনিসটাকে পৌঁছতেই দেয় না, প্যারেন্টস অবধি পৌঁছানোর আগেই জিনিসটা সলভ হয়ে যায়, জিনিসটা সলভ করে দেয় ওরা প্যারেন্টস পর্যন্ত পৌঁছানোর আগেই। এবং স্কুলটি এত ভালো স্কুল, আমি নিজে গর্ববোধ করে, মানে সত্যিই আমি গর্ব করি আমার মেয়ের এই স্কুলের জন্য। আমার মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে বরাবর পড়ে, আগে যে স্কুলে পড়তো ওখানে 8 বছর পড়েছিল। আমি ওকে বলতাম যে হ্যাঁ রে, তুই স্পোকেন ইংলিশে কিছু বলিস না কেন? তো মানে ও তো বলছি না, সবসময় ভীত থাকতো। আমার মেয়ের ইংলিশ মানে কি যে ইমপ্রুভমেন্ট ওর হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। ও গড় করে স্পোকেন ইংলিশ বলে যায়, গড় করে বলে যায়। এবং ইংলিশ মানে ওর সব থেকে ফেভারিট সাবজেক্ট। এবং স্কুলের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমার মেয়ে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে নাম দেয়, প্রত্যেকটা প্রোগ্রামে নাম দেয়। এবার ওদের স্কুলে যে অ্যানুয়াল প্রোগ্রাম হলো, আমি আপনাদেরকে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। অ্যানুয়াল প্রোগ্রামে আমার এত ভালো লাগলো, প্রত্যেকটা স্টুডেন্ট স্টেজে পারফর্ম করেছে, প্রত্যেকটা স্টুডেন্ট। ম্যাক্সিমাম স্কুলে আমি দেখি যে কিছু স্টুডেন্ট থাকে টিচারদের আয়ত্তে, যে এরাই প্রোগ্রাম করবে, সে গানের গ জানুক কি নাচের ন জানুক দরকার নেই, শুধু এরাই করবে, আর কেউ করবে না। কিন্তু এই স্কুলে এসে আমি দেখলাম প্রত্যেকটা স্টুডেন্ট স্টেজে পারফর্ম করলো। মানে এই স্কুলে বাচ্চাদের মধ্যে যদি কখনো হয়ে থাকে যেটা না, স্কুল সেটাকে হ্যাঁ করিয়ে দেয়, এতটাই ভালো স্কুল, এতটাই ভালো স্কুল। তো আমি আবারও আপনাদেরকে বলবো যে দেখুন, একটা বাচ্চাকে কাউন্সেলিং করবার কোনো প্রয়োজন নেই। বাচ্চাকে একটু সময় দিন, বাচ্চার সাথে একটুখানি গল্প করুন, রেগুলার স্কুল থেকে এলে বাচ্চা কি বলছে, বাচ্চার সাথে কি হচ্ছে না হচ্ছে সেটা শোনার চেষ্টা করুন। বাচ্চার কোনো অসুবিধা হলে দেন অ্যান্ড দেয়ার সেখানে স্কুলে গিয়ে যোগাযোগ করুন। এইগুলো একটু করুন, আপনারাই পারবেন আপনার বাচ্চার কাউন্সেলিং করতে। আপনি একটা কথা বলুন তো, কোনো কাউন্সিলর ম্যাম বা স্যার কি করে আপনার বাচ্চার কাউন্সেলিং করবে? সে কি আপনার বাচ্চাকে জন্ম দিয়েছেন, আপনার বাচ্চাকে ছোট থেকে দেখেছে? আপনার বাচ্চাকে জন্ম তো দিয়েছেন আপনি, আপনার বাচ্চাকে ছোট থেকে দেখেছেন আপনি, আপনার বাচ্চাকে কোলে পিঠে বড় করেছেন আপনি। তাহলে একটা বাইরের লোক সে কি করে কাউন্সেলিং করতে পারে আপনার বাচ্চার? আপনার যদি পয়সা থাকে আর আপনার যদি মনে হয় যে না আমার বাচ্চা মানসিকভাবে অসুস্থ, তাহলে আপনি যেতেই পারেন কাউন্সিলরের কাছে। কিন্তু আমি বলবো কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র বাচ্চাকে একটুখানি মানসিকভাবে আপনারা একটু পাশে থাকুন বাচ্চার। এবং যদি দেখেন যে স্কুলে এরকম কোনো প্রবলেমস হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই স্কুল ছাড়িয়ে নিন। পৃথিবীতে অনেক ভালো ভালো স্কুল আছে, জোর করে আমাকে ওই স্কুলেই পড়াতে হবে তার কোনো মানে কিন্তু নেই। যে স্কুলে আমার বাচ্চার সমস্যা হচ্ছে আমি সেখানেই জোর করে পড়াবো, কেউ লিখে দেয়নি, কেউ মাথার দিব্যি দেয়নি। পৃথিবীতে অনেক ভালো স্কুল আছে, অনেক ভালো স্কুল আছে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে দেখুন, এখন স্মার্টফোনের যুগে আমরা সবাই ফোনে ব্যস্ত থাকি, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকি, সব কিছু নিয়ে ব্যস্ত থাকি। তার মধ্যেও রেগুলার বাচ্চা যখন স্কুল থেকে ফিরবে, বাচ্চার সাথে একটু একটু টাচে থাকার চেষ্টা করুন, বাচ্চা কি বলছে একটু শুনুন। আর আমার যেহেতু পেটস আছে, আমি একটা সাজেশন দেব, প্রত্যেকে ঘরে একটা পেটস রাখুন, একটা পেটস রাখুন। কারণ দেখুন, আগেকার দিনের মতো আমরা যেমন মাঠে খেলতে যেতাম, আমরা যেমন বন্ধু বান্ধবদের সাথে খেলতাম, রান্নাবাটি খেলতাম, ছেলেরা গাড়ি খেলতো, তো সেইগুলো তো এখন আমাদের মধ্যে আর নেই। বাচ্চাদের মধ্যে সেগুলো তো, আমাদের বাচ্চারা তো সেই সময়টুকু পায় না, কারণ তারা স্কুল থেকে আসে, তারপর নাচে গানে, কেউ আঁকাতে চলে যায়, কেউ রিসাইটেশনে চলে যায়, তারা সবসময় ছুটছে। তো সেক্ষেত্রে একটা পেটস থাকলে, আর দেখুন ম্যাক্সিমাম বাবা মাই কিন্তু এখন ওয়ার্কিং, তো মায়েরা বিশেষ করে,
তো বাবাও যদি ঘরে না থাকে, মাও যদি ঘরে না থাকে, ওরা কার সাথে থাকবে? তাই বলে কি আপনারা কাজ করবেন না, ছেড়ে দেবেন না? আপনাদেরকেও চাকরি করতে হবে, সবকিছু করতে হবে, কিন্তু একটা পেটস যদি সে সময় রাখেন না, বাচ্চাটা ভালো থাকবে। আর শত কাজ থাকলেও সকালবেলায় আর রাত্রির বেলায়, সকালবেলা অফিস যাওয়ার আগে আর রাত্রিবেলা অফিস থেকে ফিরে একটু বাচ্চার সাথে টাচে থাকুন, বাচ্চার সাথে একটু কথা বলার চেষ্টা করুন, ওদেরকে একটু বুঝুন, দেখবেন ওরা ভালো থাকবে। আর এইটা আঙুল তুলে বলুন, কোনো স্কুলে যদি আপনার বাচ্চাকে কাউন্সেলিং করানোর জন্য বলে, সেখানে সেই মুহূর্তে প্রোটেস্ট করুন। আমি কিন্তু প্রোটেস্ট করেছিলাম। সেই মুহূর্তে প্রোটেস্ট করুন যে আমার বাচ্চা মানসিকভাবে অসুস্থ নয়। মানসিকভাবে অসুস্থতা তো আমার মনে হয় ওই যারা মানে যেসব টিচারগুলো বলে, প্রথমত আমি বলি আমি কোনো টিচার্সদের অসম্মান করছি না। আমি বলছি যে একজন প্রকৃত শিক্ষক বা একজন প্রকৃত শিক্ষিকা কোনোদিন বলতে পারে না তার স্টুডেন্টকে যে তোমার দ্বারা কিছু হবে না, কোনো দিন বলতে পারে না এ কথা। সেখানে কেউ বলছে মানে এটা জানবেন যে ম্যানার্স বোধটা তাদের মধ্যেই কম আছে। সুতরাং মানসিক চিকিৎসাটা তাদের দরকার আছে, আপনার সন্তানের নয়। বোঝাতে পারলাম কি বলতে চাইছি আমি? আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। আর আরও যদি অন্যরকম কিছু কোনো রকম ভিডিওস নিয়ে আলোচনা করতে বলেন অবশ্যই জানাবেন। আমি আমার ক্ষমতা মতো, সাধ্য মতো ভিডিও করবার চেষ্টা করব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।